আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পরে আমার গাছগাছালির কিছু আপডেট দেওয়ার চেষ্টা করতেছি। তো এই গাছগুলো আমার মোটামুটি আপনারা সবাই পরিচিত। আমি আমার আগের ভিডিওগুলোতে এই গাছগুলো দেখিয়েছিলাম। তো আজকে আমি কিছু বিষয় নতুন করে আমি নিজে জানতে পারলাম, তাই আর কি জিনিসটা শেয়ার করা। এই যে আমার এই গাছটার এই দেখেন কীভাবে এই গাছটার ইয়ে হয়, চারাগুলো বের হয় দেখেন কি সুন্দর করে। এই গাছের চারাটা কিন্তু শিকড় থেকে হয় না, এটার আলাদা একটা ডাল বের হয় এবং সেখান থেকে এই যে এটা এখন এটা ইয়ে হয় না, কিছুদিন পর এখান থেকে শিকড় বের হবে। শিকড় বের হলে তখন আমি এটা নিয়ে এখান থেকে কাটিং করে আর কি, তারপর নিয়ে অন্য যে কোনো জায়গায় লাগালে এই যে যেমন এই গাছটা সেম ওইটার থেকে এটা হয়েছে। এই যে শিকড় বের হওয়ার পরে এই পটে আমি এটা শিফট করে দিছি এবং এখন কিন্তু গাছটা মাশাআল্লাহ অনেক সুন্দর বড় হচ্ছে। আবার এই যে এটা একটা স্পাইডার প্লান্ট। হ্যাঁ, এই গাছটা আর এই দুইটা কিন্তু এটা এটা যেটা এটাও এটার থেকেই নেওয়া, আমার মনে ছিল না। এই সেম এটা আর এটা একই। হ্যাঁ, তারপরে হচ্ছে যে এই যে এটা, তারপরে যে এটা, তারপরে যে এটা, অনেক। আর এটা আছে না, এটা আবার কিন্তু অন্য জাতের গাছ। হ্যাঁ, এটার থেকে কোনো ডাল বের হয় না, দেখেন পাতাগুলো কিন্তু সেম। ওই যে এটা কিন্তু একদম সেম, কিন্তু এটা হচ্ছে এক ধরনের স্পাইডার প্লান্ট। আবার এটা আবার অন্য ধরনের, এটা হচ্ছে এই যে এটা। হ্যাঁ, এটা এখনও চারা এবং একসাথে অনেকগুলা, সেই জন্য এটা এরকম। এটা আর এটা একরকম লাগতেছে, আসলে দুই রকম। যাই হোক, আর হচ্ছে এই যে আমার এই বাকি সব ক্যাকটাস, এগুলো আসলে অনেক দিন যাবতে এগুলো চারা দিচ্ছিল না। ওই যে উপরে আরও আছে আমার, এই যে এটা হচ্ছে আমার মাদার ক্যাকটাসটা আর কি। তারপরে এই যে এখানে আরেকটা আছে, ওই যে ছোট্ট একটা চারা দিচ্ছে এখানে। তারপরে এই যে এইটা আছে, এই যে এটা এরকম। এই ক্যাকটাসটা আমি মাত্র একটা আনছিলাম, এরকম ছোট দেখে, এরকম পিচ্ছি এইরকম একটা দেখে আনছিলাম। সেই ক্যাকটাসটা হচ্ছে আমার এইটা। হ্যাঁ, এটা হচ্ছে আমার মাদার ট্রি। এখান থেকেই যখন ক্যাকটাসের ওই যে নতুন নতুন ছোট ছোট ক্যাকটাসগুলো যখন হয়, তখন আমি এখান থেকে এটা নিয়ে অনেককে গিফট করি কিংবা সেল করি। ঠিক আছে, তো এখানে যে কোটা আছে, এই যে এইটা, তারপরে সে এগুলো তারপরে সে এগুলো আসলে সেল করার জন্যেই রাখা হয়েছে। তো তারপরে এই যে এইখানের যে ক্যাকটাসগুলো দেখতে পারতেছেন, এই যে এগুলো আমি সব অনলাইন থেকে বিভিন্ন গ্রুপ থেকে আমি এগুলো কালেকশন করেছি। হ্যাঁ, এই যে এটা একটা ক্যাকটাস। এইখানের ক্যাকটাসগুলো খুব একটা বড় না, আসলে ক্যাকটাসের অনেক দাম। তাই বড় ক্যাকটাস আসলে আমি কিনি নাই, অনেক দাম ক্যাকটাস। আমি ছোট ছোট ক্যাকটাস কিনেছি। এই যে এই কয়েকটা ক্যাকটাস মনে হয় প্রায় আমার খরচ গেছে কত, মনে হয় 2-2.5 মতো খরচ গেছে। আমার ঠিক অ্যামাউন্টটা মনে নাই, এরকম সবগুলো নিয়ে আর কি। এখানে সব এক একটা ক্যাকটাস এক এক রকম, ভিন্ন ক্যাকটাসগুলো সব আমি এই পটের মধ্যে রাখছি, যেগুলো সচরাচর পাওয়া যায় না আর কি, এইগুলো। ঠিক আছে, তারপর আছে আমার এখানে এই যে দেখেন স্নেক প্লান্ট। এই গাছটা এই যেটা, এটা মোটামুটি ভালো বড় হয়েছে। এটা দেখেন, এই মোটামুটি এটা যথেষ্ট সুন্দর এবং ভালো বড় হয়েছে। ঠিক আছে, এটাও আসলে আমি সেল করার জন্যই রাখছি। তারপর হচ্ছে আর যদি কেউ নেয় তাহলে সেল করে দিব, আর নাইলে এটা আমার কাছেই থাকবে। আমার খুব পছন্দের গাছ এই স্নেক প্লান্টটা, খুবই পছন্দের আমার একটা গাছ। ঠিক আছে, তারপর হচ্ছে এই যে এটা একটা গাছ আছে, এটার নামটা আমি জানি না কি। ওই যে এখানে আবার এটা লাগানো হয়েছে, ওই যে উপরে যেটা আপনাদের দেখাইছিলাম, এটা সেম এটার চারাই।
এই হয়েছে এটা, ঠিক আছে। এগুলোও লাগানো এখানে, যেখানে ফাঁকা জায়গা পাই এই গাছটা আমার খুব ভালো লাগে, তাই আমি এটা লাগিয়ে ফেলি। এটা আমি কিন্তু আমি অনলাইন থেকে কিনছি, হ্যাঁ। তারপরে হচ্ছে এই যে এখানে একটা দেখতেছেন, এটাকে বলে পেন্সিল ক্যাকটাস, ঠিক আছে, পেন্সিল ক্যাকটাস। তারপর হচ্ছে ওই যে এই গাছটা। তারপর এই যে এখানে এক ধরনের গাছ আছে, দেখেন এই যে এই গাছটা খুব সুন্দর একটা গাছ, ক্যাকটাসেরই আরেকটা প্রজাতি। আর হচ্ছে এই গাছটা, এই যে এটার নাম হচ্ছে আইস প্লান্ট। আইস প্লান্টের ফুলটা এত সুন্দর বলার বাইরে, আপনারা ইন্টারনেটে সার্চ দিয়ে দেখবেন, নাম হচ্ছে আইস প্লান্ট, হ্যাঁ। এই গাছটাও খুবই সুন্দর ফুল ফুটে। এটা আমি একসাথে ওই ক্যাকটাসগুলোর সাথে আমি এটা একসাথে কিনেছিলাম, ঠিক আছে। তারপরে যে এখানে কিছু গাছ আছে, এই যে এই গাছটা খুব সুন্দর, এটা আমার এক বড় ভাই থেকে আমি কিনেছিলাম। তখন গাছটা অনেক ছোট ছিল, এখন মোটামুটি মাশাআল্লাহ ভালো বড় হয়েছে। পাতার সাইজগুলা প্লাস মোটামুটি ভালো বড় হয়েছে। এটা অনেক দিন হয়েছে অবশ্যই কিনছি। এই যে আমি যখন কিনছিলাম এতটুকু ছিল পাতাগুলো, সবগুলো কাটা ছিল, ওটা কাটিং করে কিছু হয়তো বা রাখছিল আর আমাকে দিছিল সেট করে কাটিং করে। তো এখন মোটামুটি ভালো বড় হয়েছে। আমি এটা একদমই এটাতে হাত দিই না, জাস্ট পানি টানি দিই, মানে হাত দিই না বলতে কাটিং করি না আর কি। আমার খুব ভালো লাগে এই গাছটা। আমি চাই যে এই গাছটা বড় হইতে হইতে একেবারে আমার ওই ফ্লোর পর্যন্ত চলে যাক। আমার এতটুকু মানে ইচ্ছা আছে যে এটা এভাবে বড় হবে কিনা জানি না। আচ্ছা, তারপর হচ্ছে আরেকটা বিষয়, যে এই গাছগুলা, এই যে এটা নতুন চারা দিছে, এরকম। তারপর হচ্ছে এই গাছটা সবচেয়ে বেশি ভালো লাগে। এই যে যখন এইরকম চারা দেয় তখন খুব ভালো লাগে বিষয়টা, দেখছেন কি সুন্দর করে, এই যে দেখছেন একদম নিচে। এটা কিন্তু এই মাদার ট্রিয়ের শিকড় থেকে এই গাছটা উঠছে, হ্যাঁ। এরপর এই যে এই গাছটা, এই যে এই পাতাটা, এটা আর এটা সম্পূর্ণ ভিন্ন, একই সাইজের হয়, ছোট কিন্তু সম্পূর্ণ ভিন্ন। এটার একটা বড় গাছ ছিল আমার, কিন্তু সেই গাছটা মানে ব্যাড লাক, ওইটা কোনোভাবে মারা গেছে। কিন্তু এই একটা পাতা কিভাবে যেন টিকে আসছিল, পরে আমি এটা মাটিতে রাখছিলাম। এরপরে কিছুদিন আগে হঠাৎ করে দেখলাম এটাতে শিকড় দিছে, এবং তখন এটা আমি খুব যত্ন করে এই পটটাতে আলাদাভাবে লাগাই দিছি একটা পাশে, যাতে গাছটা মোটামুটি ভালো একটা প্লেস পায়। এবং এই মাটিটার মধ্যে আমি যথেষ্ট পরিমাণের খাদ্য মানে মিক্সড করে তারপর গাছটা লাগাইছি, হ্যাঁ। প্রচণ্ড শব্দ আশেপাশে, আপনারা কিছু মনে করবেন না। আসলে আমার বাসাটা মেন রোডের পাশে, যেই কারণে এত সাউন্ড, এত গাড়ির সাউন্ড আসলে খুব বিরক্তিকর, কিন্তু কিছু করার নাই, হ্যাঁ। এই যে পেন্সিল ক্যাকটাসটা আমার, এই যে বাইরে দেখতেছেন পেন্সিল ক্যাকটাস, এটা অনেক বড় হয়ে গেছে, এই যে দেখছেন। এটা এখান থেকে মোটামুটি প্রায় 3 হাতের মতো হয়ে যাবে। এটা আমি ছোটো লাগাই, একদম ছোটো, এই যে যখন বের করছিলাম এটা দিয়ে তখন একদম ছোট ছিল, এতটুকু ছিল। তারপরে এটা বারান্দার বাইরে, এবং এখানে থেকে এইভাবেই বাড়তেছে। ওই যে এটার কিছু ডাল দিছে, এই ডালগুলো আমি অনেককেই গিফট করে দিছি, অনেককেই এটা আমি গিফট করছি। এই ডালগুলো খুব সুন্দর গাছ। ওই যে এখানে আরও আছে, ওই সেম ওই গাছটার এইখানে আরও আছে। এগুলা আমি রাখছি সেল করার জন্যেই, কারো লাগলে বলবেন। একদম মানে আমি কোনো প্রাইস টাইস কাউকে বলি না, কারণ আমি গাছের এই গাছ সেল করে আমি গাছই কিনি, আর কিছু করি না, ঠিক আছে। যে যত দেয় এতই, আমি কেউ কোনো দাম বলি না, ঠিক আছে। যত দেয় ওইটা দিয়ে আমি আবার অন্য জায়গা থেকে অন্য গাছ কিনে ফেলি। বিশেষ করে এই ক্যাকটাসের প্রতি আমার মানে একটু ঝোঁকটা বেশি। আমি যখনই কোনো গাছ সেল করতে পারি, সাথে সাথেই আমি ক্যাকটাস অর্ডার দিয়ে ক্যাকটাস কিনে ফেলি, বুঝতে পারছেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আর যার গাছের যত্ন নেবেন, ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।